মন্ত্রী আমাদের লেবার মন্ত্রী এবং পরিবার মন্ত্রী অর্জুন সিং এসেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি এই গ্রামের দিকে নজর দিয়েছেন। তাই খুব ভালো লাগলো। প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন এবং আধিকারিক অনেকেই এসেছিলেন, সকলেই দেখলেন আমাদের এখানে যে সমস্যা সেটা হলো যে আমাদের নতুন মিল আগামী বছর আমরা দেখলেন পাটের দাম চুরি হওয়ার পরে জুট মিল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন, তিনি চালিয়ে লস। আপনারা জানেন একটা ভারসাম্য আসবে অসুবিধা এবং সরকারের হাত না থাকলে আমরা সেটাই অর্জুনদাকে আমরা বললাম পরিবার লেবার মিনিস্টারকে যে আমরা যে করে আমরা ছাড় পাবো ইলেকট্রিক যেমন লোনে, তাহলে কি হবে সম্মেলন বিল হলে আরো কাজ পাবে। আমাদের উদ্দেশ্য মানুষের কাজ পাবে। আমাদের এখানে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা শিল্পহীন জেলায় যদি কিছু মানুষের কর্মসংস্থান হয়, আপনারা দেখছেন বাইরে গিয়ে মানুষ মার খাচ্ছে, যেখানে অন্তত মানুষের কাজ চলে যায়, 300 কাজ করছে ডাইরেক্ট এবং পরোক্ষভাবে আরো 300 কাজ করছে। আগামী নিয়োগটাকে বাড়াবো, যে আমাদের সরকারের যোদ্ধা বললেন তো এটা করবেন এবং আমরা তাদের খুশি। আমরা চাইবো এলাকার চাষিরাও যে বেচতে পারছে, পয়সাটা পেয়ে যাচ্ছে। আগামী দিনে দেখলেন যে দালালের গায়ে বেশি একটু ঘুরে যাচ্ছে, পয়সা পাচ্ছে না, সেগুলো পাচ্ছে। এবং লেবাররা, আপনারা জানেন লেবারের বিষয়ে আমি সবসময় সচেতন, সবসময় পেমেন্ট দিয়ে দিই, কারণ লেবারদের পেমেন্ট রাখতে দিই। তাই আমরা রসদ লাভ হোক সেটা কথা নয়, আগেবার প্রচুর দল গেছে কয়েক বছর ধরে, তো আমরা লেবারের কিন্তু পয়সা রাখি। সরকারকে আরো বাড়াতে আরো হবে এটি অনুরোধ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি শিল্পকে ভালোবাসেন, আমি ওনাকে আবেদন করবো উনি একবার আসুন এবং বিভিন্ন যে শিল্প সেটা দেখুন মুদ্রা থেকে এগিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করবো। আমাদের অর্জুনদা এসেছিলেন লেবার মন্ত্রী এবং পরিবার মন্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাই। ওনার আপনাকে আমরা হয় খুশি, আমাদের লেবাররা খুশি, আমরা খুশি, সকলে খুশি, ভালো কথা বলেছি, তাই আমাদের ধন্যবাদ। আর একটা জিনিস যে আজকে তো বিড়ি শ্রমিকদের কথাও বললেন তিনি, বিড়ি হসপিটাল যেগুলো বিগত দিনের ছিল সেগুলো পরিদর্শন করেছেন এবং বিড়ি শ্রমিক বিড়ি যখন আমরা বলছি, দেখুন বিড়ি একটা ক্ষুদ্র শিল্প, এটা আপনারা জানেন বাড়িতে মা বোনেরা বাঁধে, ছেলেরা খুব কম বিড়ি বাঁধে। আপনারা জানেন এটা নিয়ে একটু আপত্তি আমাদের আছে। কেন্দ্রীয় সরকার জিএসটি দিকে 10%, এক্সাইজ দিকে 10%, জিএসটি দিচ্ছে 8%, এক্সাইজের আমি জিএসটি দিচ্ছি 29% হয়ে যাচ্ছে। আমি বলবো একটা অন্ত উঠে দিয়ে অন্তত লেবারের দিক থেকে ভাবা উচিত এবং শিল্পটার দিকে ভাবো। আপনারা জানেন গরিব লোক খায়, গরিব লোক বানায়, এই শিল্পটাকে বাঁচতে গেলে অন্তত সরকারেরও মদত লাগে, সরকারের সহায়তা লাগে। আর আপনারা জানেন এই কাগজপত্র জেনে ইজি সরলীকরণ করা হয়, ফাইল বেঁধে দেওয়া হচ্ছে সব ইন্ডাস্ট্রিতে। ফাইল কে আছে, ফাইলটা যে না ইন্ডাস্ট্রিটা মানুষ করতে পারবে। যদি কেউ রোজগার করে কেউ রোজগার করে বিল্ডিং বানাবে, তাকে থেকে জিএসটি পাবে, রড থেকে পাবে, সব কিছু পাবে। যদি রোজগারই না হয়, এত খাতা দিয়ে ছুটতে হয়, কেন্দ্র এবং রাজ্য সবাই একটু সহজ সরল করে, বছরের বছর করতে না হয়। সব জিনিস একটা লিমিট আছে, যে কোনো ইন্ডাস্ট্রি ব্যবসা করুক তাদেরকে সহজ সরল করলে খুব সুবিধা হয়, এটা অনুরোধ রাখবো। এবং আমরা শিল্পের জন্য বলবো অন্তত একটা উঠিয়ে দিয়ে একটা রাখুক, তাহলে বিড়ি শ্রমিকরা খেয়ে দিয়ে বাঁচবে। আমরা চাইবো যে আমরা আগে দেখেছেন শিল্পে দিন দিন খবরটা করেছে বিড়ি শিল্প কমে যাচ্ছে, দিন দিন প্রতিদিন বিড়ি সেল কমে যাচ্ছে। সেই কারণে মার্কেটে বাজারে মারছে, বিড়ি সেল কিন্তু অলরেডি কমছে। এই দাম বাড়ার কারণে বিড়ি শিল্পে অনেক দেখাচ্ছে। তাই এত না হয়ে যদি কমে তাহলে আগামী আর যে হসপিটালগুলো কেন্দ্রীয়